মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব জন্ম নিয়ে হুজুরের বিরুদ্ধে 111 ফতোয়া দিয়েছে এবং সেটা আরবে অ্যাপ্লাই করলো। মারধর শুরু হয়ে গেল, বহু সুন্নিদেরকে জবাই করলো, বহু আওলাদের রাসূলকে জবাই করলো। শেষ পর্যন্ত মিশরের ইব্রাহিম পাশা, তার বাবা মোহাম্মদ আলী পাশা তুর্কি বংশোদ্ভূত, তুর্কি বংশের ইব্রাহিম পাশা আঙ্গুল তুলে বলেছিল, আর একজন আওলাদের রাসূলের গায়ে হাত দিলে আমি পৃথিবীর কোনো ওয়ার পলিসি মানব না, খতম করে দেব। থেমে গেল। আর ইনি বললেন, আওলাদের রাসূল সুন্নি যারা আছো সব মিশরে চলে আসো, আমি তোমাদের পুনর্বাসন করব। সবাই মিশরে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্যান্ডেল মোবারক, হুজুরের পাগড়ি মোবারক, হুজুরের লাঠি মোবারক, হুজুরের চিঠি মোবারক সুলতান ফাতে মোহাম্মদ, তুরস্কের ইস্তাম্বুলের প্রথম বিজয়কারী সুলতান গাজী ওসমান বুরসা থেকে পূর্ব দিকে 200 কিলোমিটার বুরসা আর বসফরাস চ্যানেলের ওই পাশে ইউরোপ, বসফরাসের এই পাশে এশিয়া। আমি এমন একটা জায়গায় গেছি, ওই বসফরাস চ্যানেল দিয়ে পার হয়ে বুরসা নামে একটা শহর, সেই শহরে যে উসমানী খেলাফত 700 বছরের উসমানী খেলাফতের 1 নম্বর ব্যক্তি যিনি প্রথম, উসমান গাজীর মাজার জিয়ারতে গেছি। এই উসমান গাজী প্রথম এক ব্যক্তি ছিলেন যিনি ওই মসজিদে জিকির করতেন। তার ইতিহাস সেখান থেকে আমি এনেছি। আমি তো এই কাফেলা অনুষ্ঠান করার সুবাদে অনেক দেশে ঘুরতে হয়েছে না আমার, আমি তো তামসার চোখ নিয়ে ঘুরি নেই, ওয়াজও করতে যাইনি। আমি গেছি ইতিহাস কালেকশন করতে, জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যান্ড হিস্টোরি কালেকশন করতে গেছি আমি। সেখানে উসমান গাজীর হিস্টোরি, সে আল্লাহর ওলি ছিল, মসজিদে বসে জিকির করেছে। তার পাশে বাইজেন্টাইনদের বড় ক্যান্টনমেন্ট ছিল, দুর্গ ছিল। বাইজেন্টাইনরা এসে বলছে, এই ফকির, তুমি এখানে জিকির করো, তোমার জিকিরের ধাক্কা আমাদের ক্যান্টনমেন্ট কাঁপে, তুমি এখান থেকে সরো। ফকির বলেছে, একটা রাত আমাকে সময় দাও, কালকে দেখা যাবে। বলে আচ্ছা ঠিক আছে। এক রাতের মধ্যে সব মুরিদ ডাকছে। মুরিদ ডেকে বলছে, জিকির থাকবে না তোমরা থাকবা? আল্লাহর জমিনে কি থাকবে সেটা কও। সে বলেছে জিকির থাকবে। বলে হ্যাঁ, কালকে সকালে যার যা আছে সবাই নিয়ে এসো আমার সঙ্গে, আমরা বাইজেন্টাইনদের সাথে যুদ্ধে অবতীর্ণ হব। ওরা আমাকে চলে যেতে বলেছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে সব মুরিদ আল্লাহু আকবার বলে লাফিয়ে পড়েছে। বাইজেন্টাইনরা সব দৌড়, যেদিকে দৌড়ায় আবার ফেরত আসে, দৌড়ায় আবার ফেরত আসে। শেষ পর্যন্ত অস্ত্র ফেলে দিয়ে